দিন মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে বাপজি মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন। মক্কা থেকে মদিনায় যেতে বাপজি টোটাল 13 দিন বাপজি সময় লেগেছিল। বিশ্বনবী এই যে মাঝে অনেকটা লম্বা রাস্তা, রাসূল পালিয়ে যাওয়ার সময় কাফেররা পেছন থেকে বাপজি ধরে নিবে, তারা ধাওয়া করেছে। আমার রাসূল বললেন, ওগো আবু বকর, আমরা এই গুহার এই গর্তে একটু আরাম করলে কেমন হয়? আমরা এখানে একটু লুকিয়ে থাকবো, না হলে কাফেররা আসে আমাদেরকে ধরে নিবে, আবু জেহেলের লোকেরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর অসুবিধা নাই, কিন্তু আপনি একটু দাঁড়ান, আমি ভিতরটা একটু গিয়ে দেখি কোনো সাপ বিচ্ছু ভরা আছে কিনা। আল্লাহ রাসূল উপরে দাঁড়ালেন, আবু বকর ভিতরে প্রবেশ করলেন। উনি তাড়াহুড়া করে বাপজি জায়গাটা একটু পরিষ্কার করে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন, হুজুর এবার চলো। নবীজিকে সাথে করে নিয়ে গেলেন। নবী অনেকটা রাস্তা দৌড়ে গিয়েছে, কাফেররা মারবে, রাসূলকে ধরতে পারলে। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি একটু আরাম করব। ওরে আবু বকর তোমার পাটা একটু শার্ট করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান পা শার্ট করে দিয়েছিলেন। হুজুর আপনি আমার এই রানের উপরে, এই উরুর উপর মাথা দিয়ে আপনি আরাম করুন। রাসূল ঘুমিয়েছিলেন। এই ঘটনা নতুন নয়। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসে বসে গুহার চারিদিকে লক্ষ্য করে দেখছিলেন। গুহাটা বাপজি ছিদ্র ছিল, ফুটো ছিল। আবু বকর ধারণা করলেন ভিতরে সাপ নেই, বিচ্ছু নেই, বিষাক্ত জিনিস নেই, কিন্তু বাহির থেকে যদি প্রবেশ করে রাসূলকে যদি কামড়িয়ে দেয়, নবী কষ্ট পেলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকরের মাথা রুমালটাকে বাপজি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাপজি বন্ধ করছিলেন। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন একটা গর্ত, সেইটাতে বাপজি আবু বকরের বাম পাটা ভরে দিয়েছিলেন। আপনারা শুনেছেন একটা সাপে তাকে কামড়ে দিয়েছিল। আবু বকর বিষে জর্জরিত হয়েও তিনি চিন্তা করলেন রাসূলুল্লাহর ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না, বেয়াদবি হয়ে যাবে। বাপজি এই যে ওর শরীর বিষে জর্জরিত হয়েছে, চেহারাটা কালো হতে লেগেছিল, তবু রাসূলুল্লাহর বন্ধু আবু বকর রাসূলকে বাপজি ঘুম ভাঙাতে যায়নি। চোখের পানি রাসূলের গায়ে পড়েছিল, গালে, মুখে। বিশ্ব নবীজি তাই অটোমেটিক জেগে গিয়েছিলেন। তো বাপজি আমি বলছিলাম যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে আছে, নবীও বাপজি সাহাবাদের দিকে তাকাচ্ছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বাবা হাত দুখানা জোড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে চেহারার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছেন বলেন। আমার বিশ্ব নবী বলেন, ওরে সাহাবা, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমি কান্না করতেছি, শুনে নাও। বহুদিনকার পুরানো কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, এখানে অনেকগুলো সাহাবাদেরকে দেখতে পাচ্ছি আমি, যারা সর্বপ্রথম বিশ্ব নবীকে তারা চিনতে পেরেছিল না। হযরতে আবু বকর বিশ্ব নবীর কাছে বলে, হুজুর আপনার কাছে আমি প্রথম হয়তো বেয়াদবি করে ফেলেছি, রাসূল আপনাকে চিনতে পেরেছিলাম না। ওগো নবীজি, আপনি দয়া মেহেরবান করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি এত ভালোবাসো রে আমাকে আবু বকর, আমি বিশ্বদরদী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আমি তোমাকে বড্ড ভালোবাসি। আপনারা শুনেছেন আবু বকর বাপ যে সারা পেতে পেরেছে,
সাহাবার মধ্যে থেকে বাপজি নবীর সবচেয়ে জানের বন্ধু ছিলেন আবু বকর। আল্লাহ রাসূলের বিরুদ্ধে আবু বকরের সামনে বাপজি কেউ কথা বলে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সহ্য করতে পারতেন না। কিতাবে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মদিনার চৌরাস্তার মোড়ে বাপজি রাসূলুল্লাহ তিনি বসে আছেন। এক ইহুদি নাই হযরতে আবু বকর তিনি একাই বাপজি সেই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। এক ইহুদি বেঈমান সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দেখলো আবু বকর ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ এখানে নাই। আমি ইহুদির সন্তান দাঁড়িয়ে আছি আর আবু বকর তাছাড়া তৃতীয় মানুষ কেউ মাঝে নাই। আবু বকর বিশ্ব নবীজির বাপজি আপনার সাহাবা মাহফিলে নাই, ওই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। বেঈমান ইহুদের সন্তান মনে মনে চিন্তা করলো আমি যদি আমার বিশ্ব নবীজিকে নাই ওই আবু বকরের সামনে যদি তার জানের বন্ধু আমাদের যে দুশমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যদি গালি দিয়ে এই আবু বকর সহ্য করতে পারবে না। আবু বকর নিশ্চয় তো কোন সে আমার সঙ্গে ঝামেলায় হয়তো লিপ্ত হয়ে যাবে। আর যখন এই ঝামেলা হয়ে যাবে আবু বকর যদি আমাকে মারে আমি ওটাই দেখব আবু বকর মারলে এই জায়গায় সাক্ষী আর কেউ থাকবে না আমি ছাড়াও, কারণ তৃতীয় মানুষ এখানে কেউ না আমি আর আবু বকর ছাড়াও। আবু বকরের সামনে গিয়ে বাবা বিশ্ব নবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা বলতে লাগলো ইহুদির বাচ্চাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওখানে জোড় করে বলেছিলেন ভাই শুনে নাও এখানে আল্লাহর রাসূল তিনি তো এখানে উপস্থিত নাই, এখানে দাঁড়িয়ে নাই। এই ইহুদি ভাই তুমি আমার বিশ্ব নবীকে কেন গালি দাও বলো? ইহুদি ডাক দিয়ে বলল ভাই আবু বকর তোমাকে তো গালি দেই নাই। হযরতে আবু বকর বলেন ভাই আমার বিশ্ব নবীকে গালি দিলে আবু বকর যে বড্ড কষ্ট ভাই। ওরে ইহুদি ভাই সারা পৃথিবী ছেড়ে দিতে পারি শুনে নাও আমার বিশ্ব নবীকে গালি দিলে আবু বকর বরদাস্ত করতে পারে না। তাই ভাই আমি তোমার হাত পা ধরে বলে আমার বিশ্ব নবীকে তুমি গালি দিও না, তুমি আমাকে গালি দাও তাও ভালো। কিন্তু বাবা ওই ইহুদির বাচ্চা বাপ নিয়ে শুনলো না। আবু বকরের কাছে গিয়ে বাপ নিয়ে আপনারা আবার কয়েকবার নবীজিকে গালি দিতে লাগলো। আমার দরদি নবীজি বাপজির বন্ধু আবু বকর আর সহ্য করতে না পেরে বাপজির আগে থামতে না পেরে আবু বকর ইহুদের গালে একটা ঠাস করে বাপজি থাপ্পড় লাগিয়ে দিল। ইহুদির বাচ্চা ওটাই বাপজি চাইছিল কখন আবু বকর আমাকে চড় মারবে, আমাকে থাপ্পড় মারবে, আর ওই সময় আমি কি করব আবু বকরের বিরুদ্ধে গিয়ে রাসূলুল্লাহ দরবারে আমি বিচার দিয়ে দেব। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুশমন হলো, উনি ন্যায্য বিচার করে সাক্ষীবিহীন বিচার করবে না। আবু বকরকে সাক্ষী চাইলে এখানে আবু বকর সাক্ষী নিয়েছে দিতে পারবে না, কারণ আমাকে যে থাপ্পড় মেরেছে একমাত্র আমি আর আবু বকর জানে, আর আরেকজন জানেন তিনি হচ্ছেন আমার স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। না আল্লাহকে তো নিয়ে যেতে পারবে না। আমার বিশ্ব রাসূলের কাছে গিয়ে ইহুদি বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি না মানতে পারি, তোমার বন্ধু আমাকে ধরে মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন রাসূল হে আবু বকর বন্ধু তুমি কি মেরেছো? আবু বকর বললেন হুজুর আপনাকে গালি দিছিল তাই আমি থাপ্পড় মেরেছি, থাকতে পারি নাই। ইহুদিকে ডাক দিয়ে রাসূল বললেন না ইহুদি এই তুমি আমাকে কেন গালি দিছিলে, আমি তো কোনো অন্যায় করিনি। ইহুদি সাথে হাতে জবান উল্টে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে না মানতে পারি তোমার দিনকে, কিন্তু আমি তোমাকে গালি দিইনি। তোমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মিথ্যা কথা বলছে। নবী বলেন আবু বকর এতে বলছে মারে নাই, সে গালি দেয়নি তো আমাকে, আর তুমি তাকে মারলে কেন বিনা দোষে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনার কি ধারণা হয় যে আবু বকর মিথ্যা কথা বলে?
ওগো নবী, আপনি তো আমাকে সিদ্দিক টাইটেল দিয়েছিলেন। আমরা জানি বিশ্ব নবী বাপজি আবু বকর, ওর আসল নাম ছিল আবু বকর ইবনে আবু কুহাফা। আবু বকর আব্বার নাম, আবু কুহাফার বেটা আবু বকর। এই আবু কুহাফা আবু বকর সিদ্দিক এটা টোটাল নাম দিয়েছিলেন না, শুধু আবু বকর ছিল। বিশ্ব নবী বলেছিলেন এর নাম আজ থেকে শুধু আবু বকর বলো না, এ হচ্ছে সিদ্দিক, এ সত্যবাদী। আপনারা সকলেই জানেন বিশ্ব রসুল বাপজি মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজের পর সাহাবাদের সামনে মেরাজের ঘটনা আলোচনা করছিলেন যে নবী আমার এক রাত্রি বেলায় উম্মে হানির বাড়ি থেকে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে মসজিদে হারামে গেলেন বুরাকে চেপে। মসজিদে হারামে এখানে রাসূলুল্লাহ, ওখান থেকে বাপজি আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, অনেক দূর, যেটাকে ফিলিস্তিন বলে বাপজি আমরা জানি। ওখানে রাসূলুল্লাহ যাওয়ার পর বাপজি মসজিদের দরজায় গুড়িতে ওখানে একটা বুরাকটাকে রাসূলুল্লাহ আর বুরাকটাকে বেঁধে রাখলেন। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব রসুলের বাপজি ওই মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কুদরতি সিঁড়িবে জিবরিল আলাইহিস সালামের মারফতে বাপজি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সত্যপাক আসমান পাড়ি দিয়ে, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমার বিশ্ব নবীজি সেখান থেকে বাপজি আল্লাহর সাথে বাপজি দিদার করে, কে বলেছেন ডাইরেক্ট আল্লাহর সাথে কোলাকুলি করেছেন, কে বলেছেন মুসাফা করেছেন। ওখান থেকে বাপজি 50 ওয়াক্ত নামাজ নিয়াজ থেকে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ওনার কথা অনুযায়ী বাপজি আবার ঘুরে কমাতে গেলে, এভাবে কমাতে কমাতে বলা হয়েছে 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করে নবী আমার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলে এসে বাপজি কেউ জানতে পারলো না। আমার দরুদ নবী মক্কা নগরে যখন বাপজি সাহাবাদের সামনে আলোচনা করছিলেন, বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কয়েকটা বড় বড় নেতা, তারাও রাতের বেলায় বিশ্বনবী যেদিন থেকে নবুয়তের দাওয়াত দিছিলেন সেদিন থেকে বেঈমান আবু জেহেলরা তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই, ওরা রাতের বেলায় চুপি চুপি কোনো সময় নবীজির ঘরে দেওয়ালে এসে তারা কান লাগাতো বিশ্বনবীর ছোট্ট ঝুপড়ি ঘর। তারা চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিত্য নতুন কথা কোথায় পায়। ওরা যে আল্লাহর বাণী এটা প্রথমে মানতো না, ওরা ভাবতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় রাত্রি বেলায় কথাগুলোকে সব বানায়। এইভাবে বাপজি তারা মাঝে মাঝে রাসূলুল্লাহর বাড়িতে যেত, তারা আড়াল থেকে নবী যেন বুঝতে না পারে কথাগুলো শুনতো। এইভাবে বাপজি নবী যেই মসজিদে মক্কা নগরে নামাজ পড়তেন সে মসজিদেও যেতেন। আমার দরুদ রাসূল আলোচনা করছিলেন, আর বেঈমান আবু জেহেল, উতবা, সাইবারাও ওরা রাসূলের এই কথা শুনে বাপজি তারা চমকে উঠলো। তারা যুক্তি খাড়া করলো, হে আব্দুল্লাহর সন্তান, এই মা মরা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা ভালো করে নাম বলে ডাকতো না যেদিন থেকে নবুয়তের দাবি করেছে। নবী কলমার দাওয়াত দিছিলেন, তার আগে বিশ্ব নবীকে মধুর সুরে ডাকতো, আল আমিন বলে ডাকতো। বাপজি আমার সোনা লালেরা, নবীজি বললেন, আবু জেহেল, ওগো চাচা, কি ব্যাপার, আমাকে এই কথা বলছো কেন? তারা ডাক দিয়ে বলল যে তুমি এতটা রাস্তা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে, প্রায় তখন বাপজি তাদের যানবাহন বেশি ছিল, ওটটা বাপজি তারা উঠে বেশি চেপে তারা সফর করত, ঘোড়াও চেপে যেত ঘোড়াতে। তো ডাক দিয়ে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে উঠে চেপে যেতে প্রায় 14 রাত 14 দিন সময় লাগবে, তারও বেশি লাগবে। এতটা রাস্তা তুমি এক রাত্রি বেলায় গেলে কেউ দেখতে পেল না। আমার বিশ্ব নবী বললেন,
মক্কা নগরের একটা দলের সাথে আমার রাত্রিবেলা দেখা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলরা বলল কারাও? বলল বাইতুল মুকাদ্দাসে আমি যাচ্ছিলাম আর ওরা ওদিক থেকে আসছিল একটা দল, তাদের বাড়ি আমাদের মক্কা নগরে। সেই জায়গাটাকে বলেছেন কায়সারা নামক। সেখানে কিছু লোক, তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি কথা বলেছি। হে মক্কার লোকেরা, যারা আমার কথাকে অবিশ্বাস করছো, ওই লোকগুলো প্রায় দিন 20 বাদ দিয়ে আসবে, তাদেরকে জিজ্ঞাসা করবা। বাপজি আমার সোনা লালেরাও, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই মেরাজের ঘটনা সত্য। সাহাবারা সবাই নবীর কথাকে বাপজি স্বীকার করলো। আবু জেহেল বাপজি উকি মেরে মেরে তাকে থেকে দেখলো কে আসে নাই। তাকে দেখলো সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবা যায়নি। এই হযরতে আবু বকরকে অনুপস্থিত দেখে, যখন উপস্থিত ছিল না। আমরা 5 ওয়াক্ত নামাজ, অনেকে বাপজি লোক এরকম আছে মসজিদ ছাড়া নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না। অনেক লোক আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ছাতা বাড়িতে না থাকলে, অনেক গরিব মানুষ ছাতার অভাবে দেখা যায় একটা গামছাকে মাথায় করে নিয়ে ভিজতে ভিজতে মসজিদে দৌড়ে যায়। জিজ্ঞাসা করা হয় যে চাচা এত ভিজে আসলেন, ছাতা নাই? সে মুখটাকে একটু ছোট করে বলে, সে বলতে চায় যে নাই, প্রকাশ করার জন্য অসুবিধার জন্য আমি গামছা পরে চলে এসেছি। এই যে ভিজে, তার পাঞ্জাবি দেখা যায় 3 ভাগের 2 ভাগে ভিজে গেছে। এর বদলা কি আল্লাহ দিবেন না? কথা বলুন। অবশ্যই দিবেন আল্লাহ। আল্লাহ যেহেতু সব জিনিস দেখতে পাচ্ছেন, তো এরকম মানুষের অনেক নেশা থাকে, আবার অনেক সময় ব্যতিক্রমে বাপজি একাদক্ত মসজিদে যাওয়া হয় না। আবু বকর সেদিন যে কোনো কাজ ক্ষেত্রে যেতে পারেনি, যে কোনো একটা কারণে। আবু জেহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো সবাই শুনে নিল, আবু বকর এখানে আসে নাই। আমাদের ধারণা এত বড় মিথ্যা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আবু বকরের কাছে বলে, আমার মনে হয় ও হয়তো মানবে না। আর যদি না মেনে নেয়, তাহলে আবু বকরের ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবু জেহেল, উতবা, সাইবারা আবু বকরের বাড়িতে হাজির।